নমস্কার সবাইকে। আজ 20 এপ্রিল 2024 শনিবার, বাংলার 7ই বৈশাখ 1431 বঙ্গাব্দ। দেখে নেব আজকে দৈনিক রাশিফল। 12টি রাশির প্রত্যেকটি রাশির জন্য আজকে দিনটি কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আজকে দিনে তিথি থাকবে শুক্লাপক্ষে দ্বাদশী তিথি, এবং আজকে দিনে নক্ষত্র থাকবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, যোগ থাকবে ধ্রুবযোগ, এবং আজকে দিনের করণ থাকবে ববকরণ। এবং আজকে দিনের জন্মরাশি থাকবে সিংহ, অর্থাৎ যারা আজকে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে সিংহ। এবং আজকে দিনে সূর্যোদয় ঘটবে সকাল 5:15 এবং সূর্য অস্ত হবে বিকাল 5:55। এবং আজকে দিনে রাহু কাল অর্থাৎ অশুভ সময় থাকবে সকাল 5:13:48 থেকে সকাল 6:49:11 পর্যন্ত। তারপর অপর আরেকটু অশুভ সময় থাকবে বিকাল 4:21:25 থেকে বিকাল 5:56:47 পর্যন্ত। এই সময়গুলির মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কার্যগুলি করা থেকে বিরত থাকবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এবং সমস্ত রাশি সাপেক্ষে আজকে দিনের শুভ সময় থাকবে সকাল 9:28:08 থেকে দুপুর 12:51:36 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই এবং কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই কাজগুলি সমাধান করতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটি আমি প্রতিটি রাশি বলার সময় বলে দেব। তো চলুন দেখে নিই আজকে দৈনিক রাশিফল। আজকে দিনের আপনার অর্থনৈতিক অবস্থা, পারিবারিক ক্ষেত্র, কর্মক্ষেত্র এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে একে একে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেখে নিই একে একে আজকের দৈনিক রাশিফল। দেখে নেব মেষ রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজকে দিনটা আপনার কাছে ভালো থাকবে, আজকে দিনটা আপনার কাছে সাফল্যে ভরপুর থাকবে। তবে ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে না, তাদের ব্যবসায়িক অবস্থা আজ খারাপ থাকবে, এবং তাদের আজ অন্ধভাবে কাউকে বিশ্বাস করা ঠিক হবে না, নাহলে তাদের ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। পারিবারিক সম্পর্ক আজ ভালো থাকবে, পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকছে, এবং পরিবারের সদস্যদের আপনি কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকলে তা আজ আপনাকে পূরণ করতে হবে। স্বাস্থ্যের প্রতি আপনাকে বিশেষ যত্নবান হতে হবে, অতিরিক্ত ভারী কাজগুলি করা থেকে বিরত থাকবেন, তা না হলে শারীরিক দিক থেকে অসুস্থ অনুভব করবেন। এবং চাকরিজীবী যারা রয়েছেন তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। কর্মক্ষেত্রে আজকে আপনার পরিস্থিতি অনুকূলেই থাকবে, সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন, এবং কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। পরিবারের সাথে আপনাকে যথেষ্ট সময় কাটাতে হবে, পারিবারিক জীবন এবং কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে, এবং অতীতের ভুল থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। অতীতের কোনো ভুলের পুনরাবৃত্তি করবেন না, সেই ক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন। অফিসের রাজনীতি থেকে দূরে থাকুন, এবং আপনাকে সমস্ত কাজ সময়ের মধ্যে এবং মনোযোগ সহকারে সম্পন্ন করতে হবে। রাজনৈতিক কোনো বিষয় নিয়ে কারোর সাথে তর্কাতর্কি করবেন না, এতে করে তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে। এবং শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তারা তাদের প্রতিভা দেখানোর সুযোগ আজকে পেয়ে যাবে। আজ আপনি নিজেকে একা বোধ করবেন, নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে। ঘরের পরিবেশ আপনার জন্য আজ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ খুব একটা উপযুক্ত আপনার জন্য থাকবে না, সেখানে বিভিন্ন বাধার সম্মুখীন হবেন। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে, আপনারা একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন, এবং আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। এবং আজ আপনি আপনার নিজের ধৈর্যের প্রশংসা লাভ করবেন, তাই সকল বিষয়ে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না। সংসারে এবং ব্যবসার ক্ষেত্রে আজকে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য মোটেও কিন্তু ভালো থাকবে না, খরচ কমানোর চেষ্টা আপনাকে করতে হবে, যতটা পারবেন খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সাথে সদ্ভাব বজায় রাখতে আপনাকে বুদ্ধির খরচ করতে হবে। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে, আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটে একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন। এবং পেশাগত দিক থেকে পেশাগত ক্ষেত্রে আজকে দিনটি আপনার কষ্টের মধ্য দিয়েই অতিবাহিত হবে। শুভ সংখ্যা থাকবে 77, শুভ দিক থাকবে উত্তর পশ্চিম দিক, এবং শুভ রং থাকবে লাল। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 10:20 থেকে দুপুর 12:10 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃষ রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। কর্মক্ষেত্রে আপনাকে সমস্ত কাজগুলি নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের সাথে করতে হবে, এবং লক্ষ্য অনুসরণ করে কাজ করুন, তাতেই আপনি সাফল্য পাবেন।
এবং পারিবারিক স্বার্থকে আপনাকে সঠিকভাবে বিবেচনা করতে হবে। নিজের কোনো সিদ্ধান্ত বা কাজ আপনি অন্যের উপর চাপিয়ে দেবেন না, সেক্ষেত্রে পারিবারিক অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক বিষয়ে আপনাকে আজ সময় মতো পদক্ষেপ গ্রহণ করতে হবে, তাহলে অর্থ সাশ্রয় করতে পারবেন। কাউকে দেখানোর জন্য অতিরিক্ত অর্থ খরচ করবেন না, এতে করে কিন্তু আর্থিক সমস্যায় পড়বেন। এবং সকল ক্ষেত্রে আপনার ধৈর্য বজায় রাখতে হবে। প্রেমের সম্পর্ককে বাঁচাতে আপনাকে অবশ্যই আপনার ভালোবাসার মানুষটির সাথে ভালো ব্যবহার বজায় রাখতে হবে। এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের ভারী কাজগুলি করা থেকে আজ বিরত থাকা উচিত। এবং আজ আপনি অতিরিক্ত ধূমপান করবেন না, না হলে এর প্রভাব আপনার স্বাস্থ্যের উপর পড়বে, আপনার স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার আজ কিছু গোপন ব্যক্তিগত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার মনের কোনো সুপ্ত বা পুরানো ইচ্ছা থাকলে সেই ইচ্ছা আজ পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পেশাগত জীবনে আপনি খুশির খবর পাবেন। কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনি যদি অতীতে কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকেন, সেই ঋণ থেকে আজ আপনি মুক্তি পাবেন। পারিবারিক জীবনে সকলের সাথে আপনার আনন্দ এবং খুশির মুহূর্ত ভাগ করে নিন, এতে পরে পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আপনার প্রিয়জনের স্বাস্থ্যের প্রতি আপনাকে মনোযোগ দিতে হবে। আপনার স্ত্রীর অনুভূতিকে আপনাকে সম্মান করতে হবে এবং তাকে আপনাকে সকল বিষয়ে সমর্থন করতে হবে। এতে করে আপনাদের মধ্যে ভালোবাসা বাড়বে। এবং প্রতিবেশীদের বিষয়ে আপনাকে সাবধানে থাকবে। আপনাদের সম্পর্কের মধ্যে অশান্তি বা আপনাদের পরিবারে অশান্তি বাঁধানোর চেষ্টা করতে পারে, তাই প্রতিবেশীদের সঙ্গে দূরত্ব বজায় রাখবে এবং তাদের সঙ্গে আপনার কাছে বুদ্ধি নিয়ে চলতে হবে। এবং আপনার মধুর ব্যবহার আজ আপনাকে সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলবে। এবং ব্যবসায়িক স্থানে আপনাকে সাবধানে থাকতে হবে। ব্যবসায়ী কাস্টমারদের সাথে বিবাদ বাঁধার সম্ভাবনা রয়েছে। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন সেখানে আপনাকে খুব বুদ্ধিমাফিক কাজ করতে হবে। এবং যারা নবদম্পতি আছেন তাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কোনো বিষয়ে আত্মীয়দের সঙ্গে আপনার মনোমালিন্য তৈরি হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে আপনাকে মানিয়ে চলতে হবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য ভালো থাকবে। ধার শোধের চেষ্টা আপনি করতে পারেন। পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সঙ্গে বুঝে কথা বলতে হবে। সকলের সাথে আপনার সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে না। ছোটোখাটো বিষয়ে আপনাদের মধ্যে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কারোর উপর নিজের সিদ্ধান্তে জোর করে চাপিয়ে দেবেন না। সম্পর্কের দিক থেকে সম্পর্কের ব্যাপারে আজকে দিনটি খুব আনন্দের মধ্যেই কাটবে। এবং পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে আপনি আপনার পরিশ্রমের যথাযথ মূল্য আজকে পাবেন। শুভ সংখ্যা থাকবে 61, শুভ দিক থাকবে পূর্ব দিক, শুভ রং থাকবে আপনার জন্য সাদা। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 8টা 10 মিনিট থেকে দুপুর 12টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মিথুন রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আপনি যদি কোনো বিষয়ে জটিল কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে আপনাকে অবশ্যই গুরুজন এবং বয়স্ক ব্যক্তিদের সুপরামর্শ গ্রহণ করতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করলে আপনি সেখান থেকে সফলতা পাবেন বা সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। বাড়িতে আজ শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার জন্য আপনার খারাপ আচরণ ত্যাগ করতে হবে। সকলের সাথে ভালো ব্যবহার বজায় রাখতে হবে এবং পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। এবং আর্থিক বিষয়ে আপনি খুব সাহসী পদক্ষেপ আজ নিতে পারেন, যার ফলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। কিছু অর্থ আজ আপনি সঞ্চয় করতে পারবেন। আর্থিক পরিস্থিতি আপনার অন্য দিনের তুলনায় ভালো থাকবে। এবং খাওয়া দাওয়ার প্রতি আপনাকে আজ সতর্ক থাকতে হবে। অতিরিক্ত ভারী খাবার, বিশেষ করে মশলাদার বা আমিষ খাওয়া এড়িয়ে চলুন। তা না হলে আপনার গ্যাস, বদহজমের মতো সমস্যা তৈরি হবে, যার ফলে শারীরিক দিক থেকে আপনি কষ্ট পাবেন। এবং সন্ধ্যা নাগাদ পরিবারের সাথে আপনি কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। নতুন কোনো সম্পত্তি বা যানবাহন কেনার জন্য আজকে দিনটি কিন্তু অত্যন্ত শুভ থাকবে। যাদের এতদিন ধরে নতুন কোনো সম্পত্তি বা যানবাহন কেনার ইচ্ছা ছিল তারা কিন্তু সেটা কিনতে পারে, তার জন্য আজকে দিনটি তাদের কাছে শুভ থাকবে। এবং সকল ক্ষেত্রে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন। চাকরি বা ব্যবসায় আজ উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণ হবে, তাদের ব্যবসায় আজ লাভ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কর্মক্ষেত্রে আপনাকে সাবধানে কাজ করতে হবে, সেখানে কেউ আপনাকে ঠকাতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। এবং কাজের দায়িত্ব আপনি কারোর উপর ছেড়ে আসবেন না, সকল কাজ নিজেই সম্পন্ন করার চেষ্টা করুন। মনোযোগ সহকারে সমস্ত কাজ করলেই আপনি সকল কাজের সমাধান করতে পারবেন। সাংসারিক সমস্যার আজ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত বন্ধুপ্রীতি আপনাকে ভোগাতে পারে, বন্ধুদের জন্য খরচ বাড়বে এবং প্রতিবেশীদের সঙ্গে আপনাকে আজ বুঝে শুনে চলতে হবে। প্রতিবেশীদের জন্য আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। প্রতিবেশীদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না এবং ঠান্ডা মস্তিষ্কে আপনাকে আজ শত্রুর মোকাবিলা করতে হবে। এবং বাড়িতে কোনো গুরুজন ব্যক্তির স্বাস্থ্যের অবনতি হয়ে থাকলে তা আজ উন্নতির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের উন্নতি আপনি আজ লক্ষ্য করতে পারবেন। সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাজে আপনি গর্ববোধ করতে পারবেন। প্রশাসনিক দায়িত্বে ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ব্যয় আপনাকে আজ চিন্তায় ফেলবে এবং পুরানো কোনো ব্যথা আবার নতুন করে বাড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে।
অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক ক্ষেত্রে আজ ওঠানামা করবে। আয় বুঝে ব্যয় করার চেষ্টা করুন, অতিরিক্ত অর্থ খরচ করবেন না, সেক্ষেত্রে আর্থিক সমস্যায় পড়বেন। এবং পারিবারিক দিক থেকে পরিবার নিয়ে আপনার মনে দুশ্চিন্তা থাকবে। সম্পর্কের দিক থেকে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। সকলের সাথে ভালো ব্যবহার বজায় রাখুন, তাহলে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে প্রচণ্ড বাধার সম্মুখীন হতে হবে, তবে সেখানে সমস্ত বাধার আপনি সমাধান করতে পারবেন এবং সেখানে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। শুভ সংখ্যা থাকবে 88, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে সবুজ। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সন্ধ্যা 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কর্কট রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজকে দিনটা আপনার কাছে ভালো থাকবে না। বিশেষ করে ব্যবসায়ীদের আজ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। ব্যবসায়িক স্থানে কাস্টমারদের সাথে তাদের সম্পর্ক ভালো থাকবে না এবং ব্যবসায়ীদের আজ লোকসানের সম্ভাবনা থাকবে। এবং আজ আপনাকে ব্যক্তিগত খরচ কমাতে হবে, না হলে আর্থিক সমস্যায় পড়বেন। অতিরিক্ত অর্থ খরচ করা থেকে বিরত থাকবেন, আয় বুঝে ব্যয় করার চেষ্টা করবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এবং অতিরিক্ত কাজের চাপের জন্য আপনি আপনার জীবনসঙ্গীকে যথেষ্ট সময় দিতে পারবেন না, এতে করে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং অশান্তি বাড়বে। এবং আজ আপনি অতিরিক্ত নেতিবাচক চিন্তাভাবনা বা দুশ্চিন্তা করা থেকে বিরত থাকবেন, তা নাহলে এর প্রভাব আপনার শারীরিক স্বাস্থ্যের উপর পড়বে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের ভারী কাজগুলি করা থেকে বিরত থাকতে হবে এবং সকলের সাথে আপনাকে বুদ্ধি নিয়ে চলতে হবে। নিজের কোনো গোপন কথা কাউকে শেয়ার করবেন না, সেক্ষেত্রে সমস্যায় পড়বেন। এবং আজ আপনি এমন কাউকে অর্থ ঋণ বা ধার দেবেন না যাতে করে সেই অর্থ উদ্ধার করতে গিয়ে আপনাকে হেনস্থার মধ্যে পড়তে হয়। এবং কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইলে খুব ভেবেচিন্তে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে মনোযোগ দিতে হবে। এবং সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে, এতে করে আপনার মন ভালো থাকবে। এবং শত্রুদের থেকে আপনাকে সাবধানে থাকতে হবে, তারা কোনো ক্ষতি করার চেষ্টা আপনাকে করতে পারে। এবং কোনো বিষয়ে অতিরিক্ত রাগ বা ক্রোধ কিন্তু আপনার জন্য ভালো হবে না। অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ পণ্ড হতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তাদের সমস্ত পরিকল্পনা আজকে সফল হবে। প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো থাকবে। অতিরিক্ত মোবাইল ঘাঁটাঘাঁটি বা বেশি রাত অবধি জেগে থাকবেন না, সেক্ষেত্রে আপনার চোখের সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ভালো চিন্তা আপনাকে সারাদিন আচ্ছন্ন করবে। কোনো বিষয়ে আপনার ভাইয়ের সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে, ভাইয়ের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না, ভাতৃবিবাদের সম্ভাবনা রয়েছে। যে কোনো মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো হবে। আপনার বাড়িতে আজ আত্মীয় সমাবেশ ঘটতে পারে এবং তাদের সাথে খুশির মুহূর্ত আপনি ভাগ করতে পারবেন। নিজের মেধা প্রকাশের সুযোগ আপনি পাবেন। সামাজিক কাজে বেশি না জড়ানোই ভালো হবে, এতে করে মানহানির আশঙ্কা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আয় করতে প্রবল পরিশ্রম করতে হবে, তাই অর্থের মূল্যকে সঠিকভাবে বুঝতে শিখুন। কাউকে দেখানোর জন্য বা অপ্রয়োজনীয় কাজে অর্থ খরচ করবেন না, সেক্ষেত্রে আর্থিক সমস্যায় পড়বেন। এবং পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার কোনো বিষয়ে পরিবারের সাথে আপনার মতের মিল হবে না, তার কারণে পরিবারে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কে আজ বিবাদের সম্ভাবনা রয়েছে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার জীবিকার ক্ষেত্রে খুব ভালো থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা থাকবে 37, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে সাদা। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব সিংহ রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজকে দিনটা আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন করতে হবে। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করার সাহস আপনার মনে রাখতে হবে এবং দিনের শুরুতেই আপনাকে আগে দৈনিক রুটিন তৈরি করতে হবে, সেই অনুসারে আপনাকে আজ কাজ করতে হবে। কোনোভাবে সময় নষ্ট করবেন না, সময়ের অপব্যবহার করলে আপনাকে পরে পস্তাতে হবে। এবং ভাইদের কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন, ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। কাউকে আপনি অর্থ ধার দেবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বেন। ভবিষ্যতে সেই অর্থ ফেরত পেতে আপনাকে হেনস্থার মধ্যে পড়তে হবে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। আপনাদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝির আজ অবসান ঘটবে। এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকতে অতিরিক্ত নেশা জাতীয় বস্তু গ্রহণ করবেন না, সেক্ষেত্রে শারীরিক স্বাস্থ্যের উপর এর প্রভাব পড়বে। এবং খাওয়া দাওয়ার প্রতি আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, অতিরিক্ত ভারী খাবার খাবেন না, সেক্ষেত্রে সমস্যায় পড়বেন। এবং আপনি আজ খুব সহজেই কাউকে বিশ্বাস করবেন না, বিশ্বাসের ফল আপনাকে আজ দিতে হতে পারে। বিশেষ করে অপরিচিত ব্যক্তিদের খুব সহজেই বিশ্বাস করবেন না। নতুন কোনো জামা বা উপহার আজ আপনি পেতে পারেন, এতে করে আপনার মন ভালো থাকবে এবং সকলের সাথে আপনার সম্পর্ক আজ ভালো থাকবে।
সকলের কাছ থেকে আপনি যথেষ্ট সম্মান এবং মর্যাদা পাবেন এবং দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি আপনি সফল করতে আজ সক্ষম হবেন। তবে পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে আপনার মন চিন্তিত থাকবে। কাউকে বড় অঙ্কের কোনো টাকা ধার দেবেন না। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবে। সামাজিক কাজের প্রতি আপনার আজ আগ্রহ বৃদ্ধি পাবে এবং যে সমস্ত ব্যক্তিরা শেয়ার বাজারে অর্থ লগ্নি করে থাকেন তাদের আজ ভেবেচিন্তে অর্থ বিনিয়োগ করতে হবে, নাহলে অর্থ লোকসানের সম্ভাবনা থাকবে। কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন। সকলের কাছ থেকে যথেষ্ট প্রশংসা এবং সকলের কাছ থেকে যথেষ্ট সাহায্য পাবেন সকল কাজগুলি সমাধানের ক্ষেত্রে। বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। যে কোনো কাজে চেষ্টা করতে পারেন, তার ফল শুভ পাবেন এবং বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনা হবার সম্ভাবনা রয়েছে। সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলতে হবে। তাকে এমন কোনো কথা বলবেন না যাতে সে মানসিক দিক থেকে আঘাত পায়, তাই সন্তানদের সাথে ভালো ব্যবহার বজায় রাখতে হবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। রাস্তাঘাটে ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক চাপ থেকে আপনার আজ মুক্তি লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিক থেকে পরিবারের কোনো সদস্যকে কেন্দ্র করে বিবাদ বাঁধার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অতিরিক্ত বিশ্বাস করবেন না, সেক্ষেত্রে বিশ্বাসের ফল আপনাকে ভুগতে হবে। পেশাগত দিক থেকে কর্মক্ষেত্রে আজকে দিনটা আপনার ভালো থাকবে। সকলের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। শুভ সংখ্যা থাকবে 91, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে লাল এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 7টা 20 থেকে দুপুর 1টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কন্যা রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজকে দিনটি আপনার কাছে মধ্যম প্রকার থাকবে। সুখ দুঃখ ভালো মন্দ মিশিয়ে আজকে দিনটা আপনার অতিবাহিত হবে। আপনার কাছে আশেপাশের লোকদের থেকে সতর্ক থাকতে হবে এবং খুব সহজেই কাউকে বিশ্বাস করবেন না এবং কারোর সঙ্গে বিবাদে জড়াবেন না। আপনার কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখতে হবে। পরিবারে কোনো শুভ কাজ অনুষ্ঠিত হওয়ার জন্য আলোচনা করতে পারেন। আজ আপনি বয়স্ক সদস্যদের কথাকে অমান্য করবেন না, তাদের পরামর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে এবং আজকের দিনের সন্ধ্যাটা আপনার জন্য অত্যন্ত ভালো থাকবে। এই সময় আপনি আপনার ভাগ্যের সহায়তা পাবেন এবং যে কোনো বিপদ বা যে কোনো সমস্যার আপনি এই সময় সমাধান করতে পারবেন এবং আপনার মনে সবসময় পজিটিভ চিন্তাভাবনা রাখতে হবে। নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে থাকুন এবং এই ধরনের মানুষদের থেকেও আপনাকে আজ দূরত্ব বজায় রাখতে হবে। কর্মক্ষেত্রে আপনাকে সতর্কতার সাথে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে, এতে করে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অযথা অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন। পরিবারের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। সকলের কাছ থেকে আপনি আজ উপকার পাবেন এবং বিবাহিত জীবন আজকে কিন্তু ভালো থাকবে না, আপনাদের মধ্যে সমস্যা তৈরি হতে পারে এবং আজ আপনি কোনো শুভ অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, এতে করে আপনার মন ভালো থাকবে। আপনি আপনার দুর্বল দিকটি কাউকে প্রকাশ করবেন না, লোকে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে এবং খারাপ সঙ্গ থেকে আপনাকে দূরে থাকতে হবে। সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। সন্তানের কাজে আপনি গর্ববোধ করতে পারবেন। আপনি কাউকে খারাপ কথা বা খারাপ ব্যবহার কাউকে করবেন না, এর জন্য আপনাকে অনুশোচনা করতে হবে। বন্ধুদের দিক থেকে দূরত্ব বজায় রাখতে হবে, কারণ বন্ধুদের জন্য আপনি বিপদে পড়তে পারেন। জ্যোতিষচর্চা থেকে আয় বাড়বে। বাইরের কোনো অশান্তি আছে আপনার বাড়িতে আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ব্যবসায় ঝুঁকি থাকলেও সেখান থেকে লাভ বাড়বে এবং অতিরিক্ত বিলাসিতার জন্য বাড়িতে খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আয়ের পথে আপনি বাধা দেখতে পাবেন। অত্যাধিক পরিশ্রম করলেও আর্থিক অবস্থার উন্নতি করতে পারবেন না এবং অযথা খরচ কিন্তু আজ আপনার বৃদ্ধি পাবে, যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। পারিবারিক দিক থেকে আজকে দিনটা পরিবারে আজ সুখ শান্তি বজায় থাকবে। সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন। তবে সরকারের দিকে কোনো কারণে অশান্তি বাধার সম্ভাবনা রয়েছে, যারা নিজেরাই সেটা মিটিয়ে ফেলতে পারবেন। এবং সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার বাইরের সম্পর্কের জন্য আপনার মনে দুশ্চিন্তা থাকবে। পেশাগত দিক থেকে কর্মক্ষেত্রে সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন। শুভ সংখ্যা থাকবে 77, শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজ বাদামি এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বেলা 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব তুলা রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজকে দিনটা আপনার কাছে মিশ্র প্রকার থাকবে। জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হতে পারে। ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের সাথে আপনার অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে।
রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটি ভালো থাকবে না। আজ আপনার অত্যাধিক অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। আজ আপনার আয়ের তুলনায় ব্যয় বেশি বৃদ্ধি পাবে, যার ফলে সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে। আটকে থাকা কোনো কাজগুলি আপনি সম্পূর্ণ করতে পারবেন, এতে আপনার মন খুশি থাকবে। এবং ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে, তারা নতুন কোনো প্রকল্প আজ সূচনা করতে পারবে, এতে করে তারা সরকারি সাহায্যও পাবে। এবং শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা আপনার ভালো থাকবে। দীর্ঘদিন ধরে আপনি কোনো শারীরিক রোগে অসুস্থ থাকলে আপনার সেখান থেকে শারীরিক উন্নতির সম্ভাবনা আজকে রয়েছে। শারীরিক দিক থেকে আপনি আজ অযথা চিন্তা করবেন না, এতে করে কিন্তু আপনার মানসিক চাপ বাড়বে। আপনার মনকে ভালো রাখতে আপনি কোনো প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন, এতে করে আপনার মন ভালো থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে। আপনি আপনার ভালোবাসার মানুষটির থেকে কোনো উপহার পেতে পারেন। এবং শিক্ষার্থী যারা আছেন তাদের আজ অত্যাধিক মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, তা নাহলে তাদের পড়াশোনায় আজ ক্ষতি হবে। এবং কোনো বিষয়ে আপনি অতিরিক্ত লোভ করবেন না, অতিরিক্ত লোভ কিন্তু আপনাকে ডোবাতে পারে। বন্ধু স্থানীয় কারো কাছ থেকে দারুণ উপকার পাবেন। সকাল থেকেই বাতের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। কাজের ব্যাপারে খুব ভালো যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে, তো যারা ভালো কাজের সন্ধান করছেন তাদের কাছে ভালো কোনো কাজের সন্ধান আসার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার পছন্দ মতো কাজ পেয়ে অত্যন্ত সন্তুষ্ট থাকবেন। বাবার সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, এতে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। এবং স্ত্রীর জন্য আপনার মায়ের সঙ্গে আপনার বিবাদ বাঁধতে পারে, এতে করে মনোকষ্ট বাড়বে। বুদ্ধির ভুলে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজে আজ ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য খারাপ থাকবে। আজ আপনার আয়ের তুলনায় ব্যয় বেশি বৃদ্ধি পাবে, যথেষ্ট চিন্তার বিষয় রয়েছে। এবং পারিবারিক দিক থেকে সপরিবারে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, এতে করে পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এবং সম্পর্কের দিক থেকে সম্পর্কের ভাগ্য ভালো থাকবে, তবে আপনাদের সম্পর্কের ব্যাপারে অন্য কাউকে মাথা ঘামাতে দেবেন না। এবং পেশাগত দিক থেকে কর্মক্ষেত্রে আপনার গুপ্ত শত্রুদের থেকে সাবধানে থাকতে হবে, তা নাহলে তারা আপনার কাজের ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা থাকবে 54, শুভ দিক থাকবে পূর্ব দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজ গোলাপি। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। শারীরিক দিক থেকে আজকের দিনটা আপনার ভালো থাকবে না, শারীরিক দিক থেকে দুর্বল থাকবেন। ছোটোখাটো অসুখ আপনার লেগে থাকবে, তাই স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্নবান হতে হবে। চাকরিজীবী যারা আছেন তাদের জন্য আজকের দিনটি ভালো থাকবে। কর্মক্ষেত্রে তারা পরিশ্রমের ফলাফল পাবে, পদোন্নতি হওয়ার সম্ভাবনা এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্যও আজকের দিনটি ভালো থাকবে, ব্যবসায় তারা সারাদিন লাভ অর্জন করতে পারবে। এর ফলে তাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। আপনার পরিবারের সুখ শান্তি বজায় থাকবে, সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে আপনি নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন, এতে ভবিষ্যতে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। সন্ধ্যার সময় আপনি পরিবারের সাথে ভালো সময় কাটাতে পারবেন। বাবা মায়ের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটা আপনার নিঃসন্দেহে ভালো থাকবে। অন্য দিনের তুলনায় আপনি আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন। এবং আপনাকে আজ বাড়ির অনুভূতিকে সঠিকভাবে বুঝতে হবে, বাড়ির ভালো মন্দ বিষয়ে আপনাকে খোঁজ খবর রাখতে হবে। বাড়ির কোনো কাজকর্মকে আপনি উপেক্ষা করবেন না এবং আপনার যে দায়িত্ব আছে সেটাকে সঠিকভাবে পালন করতে হবে। এবং আবেগপ্রবণ হয়ে আপনি কোনো কাজ বা সিদ্ধান্ত নেবেন না, এতে করে ক্ষতি হবে। এবং দাম্পত্য সম্পর্ক অর্থাৎ বিবাহিত জীবন আজ সুখের হবে। আপনাদের মধ্যে ভালোবাসা এবং সম্পর্ক মজবুত থাকবে। এবং অনিচ্ছা সত্ত্বেও আপনাকে আজ কারোর সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি হতে পারে। আপনি আপনার ভুল সংশোধনের সুযোগ আজকে পেয়ে যাবেন, তাই সেটাকে হাতছাড়া করবেন না। দরকারি আলোচনা আজকের মধ্যেই সেরে ফেলতে হবে। সেবামূলক কাজে সাফল্য পাবেন, তর্ক থেকে দূরে থাকাই ভালো হবে। পিঠে ব্যথার সমস্যায় কষ্ট পাবেন। নতুন কাজের বিষয়ে আপনার সুনাম বাড়বে। ভ্রমণের জন্য অযথা খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোনো উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আপনার শরীরে কোথাও আঘাত লাগতে পারে, এ ব্যাপারে সতর্ক থাকুন। সন্তানদের কারণে আপনার মনে উদ্বেগ থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক ভাগ্য নিঃসন্দেহে আপনার ভালো থাকবে অন্য দিনের তুলনায়। আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন এবং কিছু অর্থ আপনি সঞ্চয় করতে পারেন। পারিবারিক দিক থেকে পারিবারিক জীবন খুব আনন্দের সহিত কাটবে, পরিবারের সুখ শান্তি অনুভব করবেন। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আপনাদের মধ্যে মনোমালিন্য বাঁধার সম্ভাবনা রয়েছে। এবং পেশাগত দিক থেকে কর্মক্ষেত্রে আজকের দিনটা আপনার অনুকূলেই থাকবে। শুভ সংখ্যা থাকবে 42, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজ সাদা। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বেলা 11টা থেকে বিকাল 3টে পর্যন্ত,
এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব ধনু রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। অতিরিক্ত অর্থ খরচ করা থেকে আপনাকে বিরত থাকতে হবে, নাহলে আর্থিক সমস্যায় পড়বেন। প্রয়োজনীয়তা অনুসারে আপনাকে অর্থ ব্যয় করতে হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত থাকবেন, তার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, তাই সতর্ক থাকুন। চাকরির স্থানে আজকের দিনটি ভালো থাকবে না। সহকর্মীদের সঙ্গে কোনো বিষয় নিয়ে বিবাদ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আপনি আপনার মধুর ব্যবহারের দ্বারা সকলের মন জয় করতে পারবেন। সন্ধ্যা নাগাদ আপনি আপনার জীবনসঙ্গিনীর সাথে ভালো সময় কাটাতে পারবেন এবং আপনি আপনার ভালো ব্যবহারের দ্বারা কিছু নতুন বন্ধু তৈরি করতে পারবেন। গর্ভবতী মহিলা যারা আছেন তাদের হাঁটা চলার সময় সতর্কতা অবলম্বন করতে হবে এবং পাশাপাশি ধূমপানরত কোনো ব্যক্তির কাছে থাকবেন না, নাহলে এটি আপনার গর্ভস্থ শিশুর ওপর খারাপ প্রভাব ফেলবে। কোনো অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আজ আপনার আর্থিক উন্নতি বজায় থাকবে। নানা কারণে আপনার ব্যয় আজকে বৃদ্ধি পাবে। আজ আপনি কিছুটা অবসর সময় পাবেন, আপনি কাজে লাগিয়ে বহু প্রতীক্ষিত কোনো কাজ সম্পন্ন করতে পারেন। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে না। পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগ দেখা দেবে তাদের এবং আপনাকে আজ নিজের লক্ষ্যের প্রতি স্থির থাকতে হবে, এতে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো দুশ্চিন্তা আপনার কাছে তাড়িয়ে বেড়াবে। অতিরিক্ত খাওয়া দাওয়াকে নিয়ন্ত্রণে রাখতে হবে, নাহলে পেটের সমস্যায় কষ্ট পাবেন। বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বাড়ির সকলে সাবধানে থাকুন। সম্পত্তি নিয়ে কোনো অশান্তি লেগে থাকলে আজ তা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পিতার চিকিৎসার জন্য খরচ বাড়বে। দূরে বাসরত কোনো আত্মীয়ের খবর আপনার কাছে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ অশান্তি বাড়বে, আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে না। শারীরিক রোগের কারণে আপনার মানসিক চাপ থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক ক্ষেত্র ভালো থাকলেও আপনার পাল্লা দিয়ে খরচও বৃদ্ধি পাবে। পারিবারিক দিক থেকে পারিবারিক ভাগ্য আজ মধ্যম প্রকার থাকবে। সকলের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করুন। প্রেমের সম্পর্কের দিক থেকে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে। একে অপরের প্রতি আপনারা বিশ্বাস রাখতে পারবেন না। পেশাগত দিক থেকে পেশাগত ক্ষেত্রে আপনাকে অত্যাধিক কাজের চাপ সইতে হবে। শুভ সংখ্যা থাকবে 60, শুভ দিক থাকবে অগ্নিকোণ, শুভ রং থাকবে আপনার জন্য আজ সবুজ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। সময়ের গুরুত্ব এবং মূল্য আপনাকে সঠিকভাবে বুঝতে হবে। অযথা কোনো কারণে সময় নষ্ট করবেন না এবং আটকে থাকা কাজগুলি আপনাকে সম্পন্ন করার চেষ্টা করতে হবে। বাড়িঘর রক্ষণাবেক্ষণ এবং বাড়িঘর মেরামতের কাজে আপনাকে আজ বেশ কিছু অর্থ খরচ করতে হবে, এতে করে আর্থিক সমস্যায় পড়বেন। কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে এবং যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ভালো থাকবে। তারা তাদের ব্যবসায় আজ অগ্রগতি করতে পারবে, ব্যবসায় লাভ বাড়বে এবং আপনার পরিবারে কারোর বিবাহের জন্য আজ আলোচনা হবার সম্ভাবনা রয়েছে এবং মানসিক চাপ বা মানসিক দুশ্চিন্তা কমাতে আজ আপনি কোনো আত্মীয় বা বন্ধুদের সাথে কিছুটা সময় ব্যয় করতে পারেন। এতে করে মানসিক চাপ কিছুটা হলেও আপনার কম হবে এবং তাদের কাছ থেকে উপদেশ পাবেন। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের আজ স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত যত্নশীল হতে হবে। কর্মক্ষেত্রে আজকে দিনটি আপনার ভালো কাটবে। পাশাপাশি আপনি সহকর্মীদের কাছ থেকে সকল কাজে সহযোগিতা পাবেন। অতিরিক্ত খরচ এবং আর্থিক হিসাব নিকেশ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। আপনারা নির্ভয়ে এগিয়ে যেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে বেশি কথা না বলাই ভালো হবে, তাদের সাথে অশান্তি বাঁধবে। চাকরির স্থানে সঠিক সুযোগকে কাজে লাগাতে হবে এবং যারা বেকার আছেন তাদের ভালো কোনো কাজের যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে। অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। অতিরিক্ত খরচ বৃদ্ধির জন্য আপনার মাথা গরম থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য ওঠানামা করবে, আয় বুঝে ব্যয় করুন। পারিবারিক দিক থেকে পারিবারিক ক্ষেত্র ভালো থাকবে, কিন্তু বিকালের পর থেকে পারিবারিক অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে, যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের ব্যাপারে আজ আনন্দ পাবেন। আপনাদের মধ্যে বোঝাপড়া ভালো থাকবে। পেশাগত দিক থেকে কর্মক্ষেত্রে কাজের চাপ একটু কম থাকবে। শুভ সংখ্যা থাকবে 25, শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজ লাল। আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বেলা 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কুম্ভ রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যের প্রতি কোনো গাফিলতি করবেন না।
ছোটোখাটো রোগকে অবহেলা করবেন না, এতে করে পরে আপনাকে সমস্যায় পড়তে হবে। ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন এবং চিকিৎসার জন্য আপনাকে আজ বেশ কিছু অর্থ খরচ করতে হবে। ব্যবসায়ীদের লেনদেনের জন্য আজকে দিনটি ভালো থাকবে এবং পারিবারিক দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে না। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে, তবে এ ব্যাপারে বড়দের পরামর্শ আপনাকে নিতে হবে এবং আজকে দিনটা আপনাকে অত্যন্ত কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটাতে হবে। আপনি নিজের জন্য কিছুটা অবসর সময় আজকে পাবেন না। অতিরিক্ত কাজের চাপের জন্য এবং ব্যস্ততার কারণে শারীরিক দিক থেকে অসুস্থ অনুভব করবেন, তাই শরীরকে আপনাকে সুস্থ রাখতে কিছুটা বিশ্রামও নিতে হবে। পাশাপাশি খাওয়া দাওয়া আপনাকে সঠিক সময়ে করতে হবে। আর্থিক দিক থেকে আজকে দিনটা আপনার ভালো থাকবে এবং আপনি আপনার উপস্থিত বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগিয়ে যে কোনো সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবেন। তবে সাফল্য অর্জনের জন্য আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে এবং কঠিন পরিশ্রমের পাশাপাশি আপনাকে স্মার্ট ওয়ার্কও করতে হবে। কর এবং বীমা সংক্রান্ত বিষয়গুলিতে আপনাকে অবশ্যই নজর দিতে হবে, নাহলে আইনি সমস্যায় পড়বেন। বিবাহিত দম্পতিদের জন্য আজকে দিনটি ভালো থাকবে এবং কারো কাছ থেকে কোনো দামি উপহার না নেওয়াই আপনার জন্য ভালো হবে। পেটের সমস্যার পর দুপুরে কাজের ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। কাজে আজকে নতুন কোনো কাজের সন্ধান পেয়ে যাবেন। আজ আপনি নিজের মতে কর্মস্থানে কিছু করবেন না, সেক্ষেত্রে অশান্তি বাঁধবে। সন্তানদের কারণে খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য ভালো থাকবে, তবে আয় বুঝে ব্যয় করুন, অতিরিক্ত অর্থ খরচ করবেন না এবং আপনার যে কাজে সত্যি অর্থ খরচের প্রয়োজন আছে তেমন কাজেই অর্থ খরচ করুন এবং সঞ্চয়ের প্রতি আপনাকে মনোযোগ দিতে হবে। পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সাথে আপনার সদ্ভাব বজায় থাকবে না। কোনো বিষয় নিয়ে আপনার মতের সাথে অন্যদের মতের মিল হবে না, যার ফলে তাদের সাথে মনোমালিন্য হবার সম্ভাবনা রয়েছে। এবং সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য ভালো থাকবে। ভেঙে যাওয়া সম্পর্ক আবার নতুন করে জোড়া লাগার সম্ভাবনা রয়েছে। আপনাদের মধ্যে বিশ্বাস ফিরে আসবে। পেশাগত দিক থেকে কর্মক্ষেত্রে কোনো বিবাদে জড়িয়ে পড়তে পারেন, এটা কিন্তু আপনার মাথা গরম করতে পারে। শুভ সংখ্যা থাকবে 17। শুভ দিক থাকবে উত্তর পশ্চিম দিক। শুভ রং থাকবে আপনার জন্য আজ বাদামি এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর 12টা 30 মিনিট থেকে সন্ধ্যা 6টা 10 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মীন রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। ব্যবসার ঝুঁকি নেওয়ার পরিকল্পনা করে থাকলে তার জন্য আজকে দিনটি লাভজনক হবে এবং কাউকে সমস্যা দেখলে তার পাশে আপনাকে দাঁড়াতে হবে। এবং আজ আপনার পারিবারিক সম্পর্ক ভালো থাকবে। পরিবারে নানা কারণে অশান্তি লেগে থাকবে, তবে মধুর ব্যবহারে সেই বিবাদ আপনি দূর করতে পারবেন। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির প্রয়োগ করে কিছু লাভ অর্জন করতে পারবেন। সন্ধ্যা নাগাদ বন্ধুদের সাথে কোনো পার্টিতে অংশগ্রহণ করতে পারেন। মন থেকে আপনাকে সমস্ত নেতিবাচক চিন্তাভাবনাকে দূরে সরিয়ে রাখতে হবে। লক্ষ্যের প্রতি আপনাকে অবিচল থাকতে হবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে এবং রাত্রে অফিস থেকে বাড়ি ফেরার সময় সাবধানে গাড়ি চালাতে হবে এবং রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন করতে হবে। আঘাত লাগার সম্ভাবনা থাকবে এবং স্ত্রীর কোনো কারণে আপনার মানসিক চাপ বাড়বে। চাকরির স্থানে কিছু পরিবর্তন আজ ঘটাতে পারবেন। সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারে আপনার সুনাম বাড়বে। দূরের কোনো বন্ধুর সাথে হঠাৎ যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত পরিমাণে আজ আপনার ব্যয় বাড়বে। অতিথির সেবায় আপনি আজ শান্তি পাবেন এবং প্রিয় কোনো মানুষের জন্য আপনার মনোকষ্ট বাড়বে। কর্মস্থানে আপনি সকলের কাছ থেকে সম্মান পাবেন এবং আপনার বাবার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। সকল বিষয়ে তার সহযোগিতা পাবেন এবং আপনি আপনার বাবার কথার অমান্য করবেন না। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য ভালো এবং মন্দ মিশিয়ে থাকবে। পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। আপনাদের মধ্যে সম্পর্ক মজবুত হবে। পেশাগত দিক থেকে কর্মস্থানে কোনো চাপ আপনাকে সইতে হবে। শুভ সংখ্যা থাকবে 12। শুভ দিক থাকবে দক্ষিণ দিক। শুভ রং থাকবে আপনার জন্য আজ নীল এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন।